উত্তরবঙ্গ জুড়ে নানা উপজাতির বাস হওয়ায় তাদের নানা ঐতিহ্যবাহী সংস্কৃতি দেখা যায়। তেমনই একটি হলো মেচিনি নাচ ও গান। আজকের ব্লগে থাকছে তারই খুঁটিনাটি। আমি তোমাদের হোস্ট শুভঙ্কর অ্যান্ড ওয়েলকাম টু স্টোরিজ বাই শুভঙ্কর। সেদিন সকালে পৌঁছালাম জলপাইগুড়ি রাজবাড়িতে। সেখানে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের পক্ষ থেকে 2 দিনব্যাপী মেচিনি নাচ ও গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মোট 10টি দল ও প্রায় 40 জন প্রতিযোগিনী এতে অংশ নেয়। তিস্তাবুড়ির ছাতাকে সুন্দর করে সাজানো হচ্ছে। মেচিনি নাচ হলো উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মহিলাদের গ্রামীণ লোকাচার কেন্দ্রিক নৃত্যগীত। অনেকে মনে করেন যারা তিস্তাবুড়ির গান করে তাদের মেচিনি বলে। এই যে আমরা এখন তিস্তাবুড়ি গান এখানে করতে আসছি, এখন 10 জনের কাছে নিয়ে ভুলও হতে পারে, হ্যাঁ, তার জন্য আমরা ওই ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, আর এই যে আমরা এই যে ছোট ছোট বাচ্চাগুলাকে শিখাইছি, এগুলাকে নিয়ে আসি, আমাদের ভুল না হলো বাচ্চাগুলোর ভুল হইতে পারে। হ্যাঁ, এইটা তার জন্য আমরা 10-এর কাছে ক্ষমা চাচ্ছি। সাধারণত তিস্তাবুড়ির পুজোর সময় নাচ ও গানকেই মেচিনি নাচ ও গান বলা হয়। আজ এখানে মেচিনি নাচ ও গানের প্রতিযোগিতা। তার আগে তিস্তাবুড়ির মূর্তির আগে তাদের ঐতিহ্যবাহী ছাতা রেখে তা পুজো করা হবে। প্রতিযোগিতার পূর্বে চলছে একটু প্র্যাকটিস। তুলুই বাবুরির ফুল মেশানির বাড়ি কত দূর মেশিন ইয়া শিলিগুড়ি আদা ওই সাথী চাহারে আই সা। সাধারণত 3 ধরনের মেচিনি গান হয়। তিস্তাবুড়ির পুজোর সময় বাড়ি বাড়ি গিয়ে গান করে চাঁদা তোলা হয়, সেই সময় এক ধরনের গান করা হয়। তারপর চাঁদা তুলে বের হওয়ার সময় আরেক ধরনের গান করা হয়। আর সবার শেষে চাঁদা তুলে রাস্তায় যেই গান করা হয় তাকে বলে পাছাড়িয়া। পাছাড় অর্থাৎ ধুধু মাঠ, সেখান থেকেই পাছাড়িয়া এসেছে। মেচিনি গানের অর্থ মোটামুটি এক, কিন্তু সুর আলাদা। কেউ ভাওয়াইয়া, দড়িয়া, চটকা এভাবেই আলাদা আলাদা সুরে গান করে থাকেন। এলাকা অনুযায়ী গান আলাদা আলাদা হয়। প্রতিযোগিতার আগে চলছে তিস্তাবুড়ির পুজো। শুরু হয়েছে বিচারকদের সামনে প্রতিযোগিতা। আশেপাশের এলাকা থেকে বেশ ভালোই লোকজন এসেছিল। মেচিনি নৃত্যগীত তিস্তাবুড়ির পুজোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরের ভিডিওতে থাকছে তিস্তাবুড়ির পুজো সম্পর্কিত সম্পূর্ণ তথ্য।